ও মুসলমান ইমানদারেরা, কিন্তু আমার দেশের ভিতরে জিকিরের নামেও ভণ্ডামি জোরে কোন আছে না নাই? ওই কথা বলেন না কেন? পানি গড়গড়াইয়া পড়তেছে, হে বাবা আমায় ডাকতেছে, আরে সোনার মানিক বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তারপরতে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল কইরাছে, কাল রয়ে না। এই পৃথিবীর জমিনে চিরকাল থাকা যাবে, চাইলেও থাকতে পারবো না। এই জন্য মুসলমান ইমানদারেরা, এই জন্য আল্লাহকে সেজদা দেওয়া লাগবে, আল্লাহর ইবাদত করা লাগবে, আল্লাহর তসবিহ পড়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদারেরা, কিন্তু আমার দেশের ভিতরে জিকিরের নামেও ভণ্ডামি জোরে কোন আছে না নাই? ওই কথা বলেন না কেন? পানি গড়গড়াইয়া পড়তেছে, হে বাবা আমায় ডাকতেছে, আরে সোনার মানিক বুকে আয়, বুকের ভেতর আছে প্রাণ, তারপরতে মেশিন গান, ভান্ডারি আমায় পাগল কইরাছে। দেখি তাকে বারে বাজি সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ, আরো জোরে মাতুক্কা নাউজুবিল্লাহ। এটার বাবা ডাকতেছে, বান্দারি বলে পাগল বানাইছে। কিন্তু মুসলমান ইমানদার, এই ঈমান আকীদা যার মধ্যে আছে তার ঈমান চলে গেছে। তওবা করে নতুন করে ঈমান আনা লাগবে। কারণ হলো আল্লাহ নবীর চাইতে আর কাউকে বেশি ভালোবাসা যায় না। আর আমার দেশের মহিলারা আরো বেশি, মাজারে আর বাজারে দুইটা জায়গায় বেশি যায়। কথা কন না কেন? মাজার আর বাজারে দুইটা জায়গায় বেশি যায়। এই দুইটা জায়গায় বেশি যাইতে যাইতে মা বোনদের মন মস্তিষ্ক নষ্ট হয়ে গেছে। কথা কন না কেন? কেমনে নষ্ট হয়েছে শোনেন। গেলাম মাদারীপুর প্রোগ্রামে, বিভিন্ন জেলাতে যাওয়া হয় আলহামদুলিল্লাহ। ভোলা জেলা ছাড়া 64টা জেলায় আমার সফর করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। পড়েন প্রিয় বাবারা ভাইয়ারা, রাতের 2টা বাজে মাদারীপুরের শহর দিয়ে রওনা হয়েছি। আব্বুর ওই দিন অপারেশন ছিল, আমি প্রোগ্রাম শেষ করে রওনা হয়ে গেছি। মাদারীপুর শহর দিয়ে রওনা হয়েছি। এমনি দেখি আমার গাড়ির সাথে 2-4টা কুকুরে এমনভাবে ঘেউ ঘেউ করে, গাড়ি যতক্ষণ চলছে কুকুরগুলি এতক্ষণ। আমার ড্রাইভারে জিগে, হুজুর এই কুত্তাটি ইতা করে কিরে? আমি কি বুঝো না, এটি বাজারও তাহে সাহস বেশি। আমার দেশের নারীদেরও সাহস বাইরে গেছে গা, বাজারও আর মাজারও যাইতে যাইতে। যেই দিন থেকে নারীরা বাজারমুখী আর মাজারমুখী হয়েছে, ওই দিন থেকে নারীরা স্বামীরে ইজ্জত করে কথা বলে না, বলে না, বলে না। যাচাই করে দেখেন। কথা কোন ঠিক কিনা? আমার প্রিয় বাবারা ভাইয়ারা, ও মুসলমান ইমানদারেরা, এখানে যে বলল বাবা পাগল করছে, আরে পাগল করবো তো নামাজ, পাগল করবে নবীদের সুন্নাত। কারণ লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে, নিজের সন্তান সন্ততির চাইতে, মা বাবার চাইতে, এমন কি গোটা দুনিয়ার মানুষের চাইতে, গোটা পৃথিবীর মানুষের চাইতে যতক্ষণ না বেশি আমি রাসূলকে ভালোবাসবা না, ভালোবাসবা, ততক্ষণ তোমরা ইমানদার হতে পারবে না, পারবে না। ও মুসলমান ইমানদার, জিকিরের স্টাইল দেখছেননি? বেডাউন আছে, বেডিয়ন আছে, উরুষের নাম দিয়া গান বাজনা, এই ঢোল তবলা বাদ্যযন্ত্র হারাম করে দিলেন কে? ও মুসলমান ইমানদারগণ, ভালো করে কথাগুলি শুনেন। শুধু বক্তার কণ্ঠ শুনলে চলবে না, কথাগুলি মনোযোগ দিয়ে শুনতে হবে আমলের নিয়তে। কারণ আমলের নিয়তে কথা শুনলে গুনাহ মাফ হয়ে যায়, আর আপনার ইমানের মধ্যে আল্লাহ নূর দান করে। আপনি মারা গেলে মাজার বানায় লাইটিং করে আলোকিত করা লাগবে না। আপনি মারা গেলে ইমান আমলের নূরের দ্বারা আল্লাহ কবরটাকে আলোকিত করে দিবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদারেরা, এই জন্য আসমান জমিনের বিষয় নিয়ে চিন্তা ফিকির করবে, আর বুদ্ধিমান নেককার বান্দা বান্দিগুনি শুকর আদায় করবে কার? জোরে বলুন তো, জিকির করবে কার? জোরে বলেন, তাসবিহ পড়বে কার?
এবার আসেন আল্লাহ তাআলা বললেন বান্দারে চিন্তা ফিকির কারা করে শোনো। সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াতের মধ্যে পড়ে আল্লাহ তাআলা বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিল লিউলিল আলবাব। আল্লাহ তাআলা বললেন নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। যারা জ্ঞানী তারা চিন্তা করবে আসমান অযথা বানায় নাই, জমিন অযথা বানায় নাই, গাছ বৃক্ষ তরুণতা সাগর নদী আকাশ মহাকাশ এইগুলো অযথা বানানো হয় নাই, এইগুলা বানিয়েছি বান্দা বান্দিদের কল্যাণের জন্য। ওয়া খালাকালাকুম মা ফিল আরদি জামিআ, এই জমিনে যা কিছু আছে সব গুণী আল্লাহ বললেন মানব জাতির কল্যাণের জন্য বানালাম। সুবহানাল্লাহ বলেন। শোনুন, এই জমিনে যা আছে আল্লাহ বলেন আমি মানব জাতির কল্যাণের জন্য বানালাম, আর মানব জাতিকে বানালাম আমি আল্লাহর ইবাদত করবে। আল্লাহু আকবার। ও মুসলমান ইমানদার, আল্লাহ বললেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ তাআলা কি বললেন শুনেন, নিশ্চয় আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য, বুদ্ধিমান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুদ্ধিমান বান্দারা চিন্তা করবে রাত্র এবং দিনের আবর্তনে বিবর্তনে, রাতের পরে দিন দিনের পরে রাত, বলেন তো কে দিয়ে দেয়? জোরে বলুন তো কে দিয়ে দেয়? রাতের পরে দিন দিনের পরে রাত দিয়ে দেয় কে? আল্লাহ বললেন নিশ্চয়ই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনের মাধ্যমে জ্ঞান সম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। এই জ্ঞানী বান্দা বান্দিরা চিন্তা করবে পৃথিবীর জমিনে যা আছে আল্লাহ আমাদের কল্যাণের জন্য বানিয়েছেন। এই জন্য আমি যে মাঝখানে আপনাদের সম্মুখে কথা বলছিলাম, আমি চক্ষু দিয়ে ভালো জিনিস দেখা লাগবে। এর মধ্যে একটার কথা আসছে, আল্লাহ বললেন আমি কি তোমাকে দুইটা চক্ষু দেই নাই? আমি কি আল্লাহ একটা জিহ্বা দেই নাই যেই জিহ্বা দিয়ে কথা বলতে পারো? সুবহানাল্লাহ। এই আসমান জমিন সৃষ্টিতে রাত্র দিনের আবর্তনে বিবর্তনে যে আল্লাহর হুকুমে রাত হয়, যে আল্লাহর হুকুমে দিন হয়, ওই বান্দা বান্দিগুলি ওই জিহ্বার দ্বারা ওই আল্লাহর জিকির করে, বাবার জিকির করে না, পীরের জিকির করে না, মাজারের জিকির করে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে আমি কি তোদেরকে জিহ্বা দেই নাই? একটা জিহ্বা দিলাম। খুব ভালোভাবে খেয়াল করেন, কোরআনিক সায়েন্সের গবেষণায় এসেছে এই জিহ্বাটা এমন একটা জিহ্বা, এমন একটা মিটার, এমন একটা যন্ত্র, আল্লাহ পাকের কুদরতি যন্ত্র। খুব ভালোভাবে কান লাগান। দুনিয়ার জমিনে এক একটা রোগ শনাক্ত করার জন্য এক একটা যন্ত্রের দরকার হয় কি হয় না? ডায়াবেটিস যেই জিনিসটা দিয়ে পরীক্ষা করা হয় ওইটা দিয়ে ইসিজি করা যায় না, যেইটা দিয়ে ইসিজি করা হয় ওইটা দিয়ে ইকো করা যায় না। ও মুসলমান, যেইটা দিয়ে ইকো করা হয় ওইটা দিয়ে আলট্রাসোনোগ্রাফি করা যায় না। এক একটা রোগ শনাক্ত করার জন্য এক একটা যন্ত্রের দরকার হয়। আর কিন্তু আল্লাহর দেওয়া এই জিহ্বা এমন একটা যন্ত্র, এমন একটা মিটার, এক একটা খাবার খাওয়ার জন্য আলাদা কোনো যন্ত্রের দরকার নাই, আলাদা কোনো মিটারের দরকার নাই। এই একটা জিহ্বা দিয়া যত হাজার আইটেমের খাবার খাবেন তত হাজার আইটেমের খাবারের স্বাদ নেওয়ার মতো ক্ষমতা আল্লাহ দিয়েছে। আল্লাহু আকবার।